গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি এই ব্লগটা সন্ধ্যে থেকে শুরু করলাম, ঠিক আছে? তো আজকের এই সন্ধ্যে থেকে ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর আজকে আমি এখন অনুরাগকে কী করবো, অনুরাগকে এই দেখো বাল দেখো, মানে চুল ওর হেয়ার কেমন হয়ে আছে, এগুলো ওকে ছিলনে দিয়ে কাঙ্গি করে দিই। আর পায়ে লেগেছে এই ওষুধটা দিলাম, জানো তো, সে বলেছিলাম না ওয়াশরুমে পড়ে গিয়েছিল। দেখো কী অবস্থা হয়েছে পাটার, এই একটা পা দেখো, আর এই পায়ে দেওয়া হয়নি, দাঁড়াও দিয়ে দিই ভালো করে। পা দেখো, আমার বন্ধুদের পা দেখাতে নেই, হ্যাঁ এদিকে বন্ধুদের দেখে দিই। আমার সোনার দেখো পায়ে উঠে বা উঠে দাঁড়াও, দেখি বন্ধুদের দেখে দিই পাটা কিরকম অবস্থা হয়েছে তোমার। দেখো পায়ে দেখো ছাল দেখো কী অবস্থা হয়েছে, ওয়াশরুমে পড়ে গেছে গো। আর নয় মুখে আমাকে স্নান করাতে দেবে না, যেন কী কাণ্ড করবে, তোমাদেরকে কী বলবো, এত কাণ্ড করবে ছেলে। আমার দুটো পা ভেঙে যেত জানো বাথরুমে, মানে বলছে এই চলো এরকম হাফ প্যান্ট জিন্সের, সেটা কী করছে খুলে আর পুরো ডেটল সাবানটা পুরো লাগিয়েছে, মানে সাবানটা আর সাবান নেই বললেই চলে। মানে আমার যেমন হাতটা এরকম হাতের মতো পাতলা ছোটি হয়ে গেছে, ডেটল সাবানটা বড় এরকম ডেটল সাবান, তাকে নিয়ে এরকম করে দিয়েছে। এটা ঠিক হয়েছে তো? হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। এরকম দুষ্টুমি করে জানো তো, এখন যত বড় হচ্ছে শুধু দুষ্টুমি শিখছে, কেন জানি না, লোককে বিরক্ত করছে এইরকম, কারণ গায়ে হাত দেয় না কিন্তু লোককে বিরক্ত করছে, আমি নিজে যেটা দেখলাম আর কি। বিরক্ত করছে, বিরক্ত করলে তারা তো মারবে, যেখানে ইচ্ছা খুশি দেবে। একদিন চোখ ফুটো করে এলো, গলায় নাকি ওকে কিরম করে পাঞ্জা করে দিয়েছে, মানে চিড়ে দিয়েছে, আমার বলছে মা পাঞ্জা করেছি। রাত্রি 11টার সময় বুঝতে পারলাম, আর এই দুটো পড়ে গেছে, আমাকে বলে না, ভাত খেতে দিয়েছি তো বলছে ও মা যা, আমি বলছি কী হয়েছে শোনা, যা আমি পড়ে গেছি ওয়াশরুমে, তুমি আমাকে বলো না কেন, সারা করে না জানো তো, এমন দোষ ওয়াশরুম বলো ওয়াশরুম, এমন দুষ্টু, এইভাবে অন্যায় করতে থাকে জানো, প্রতিটা পদে পদে অন্যায় করে, আর কি মার খাচ্ছে। আর পরীক্ষা শুরু হয়ে গেছে ওর, পরীক্ষা শুরু হয়ে গেছে, কালকে এক্সাম আছে ওর, কালকে এক্সাম হচ্ছে, কী এক্সাম কালকে, খেলাধুলা। আর আমি শ্যুট করতে গিয়ে তোমাদের বলেছিলাম না হাতটা লেগে গিয়েছিলো, দেখো আমরা শ্যুট করি, কত কষ্ট করে শ্যুট করি, দেখো মানে মইটা কী হয়েছে, এরকম করে মইটা তো দেওয়ালে টানিয়েছি, মইয়ের শ্যুট করছিলাম, আর এই মইটা এরকমভাবে শুয়ে পড়েছি, আর আমার হাতটা দেওয়ালে লেগে মানে কী বলবো এরকমভাবে ঘষে গেছে, আর কী বলবো রক্ত বেরোচ্ছে, কী কষ্ট হচ্ছে, কী অবস্থা হয়েছিল হাতটা। আমরা যেই শ্যুট করি, আমার এই শ্যুট করতে করতে দুটো না তিনটে অঘটন ঘটলো। একবার হচ্ছে শ্যুটে লেবু খাচ্ছিলাম, নুন দিয়ে লেবু খাচ্ছিলাম, নুন ঝাল দিয়ে গলার টাংরাতে আটকে গিয়েছিলো, সেই সময় গার্ডেনিং করছিলাম, জলও ছিল না জানো তো। আমার যা দেওরারে দেখছি, ওরা যে একটু জল মুখে দেবে আমার, মানে কি বলবো, ওদের মানে ভয় লাগছে। তখন আমি কী করলাম, যে একটু ভালো হলাম, ওখানে তো জল নেই, পুকুরের জল ছিল, ছুটে পুকুরে চলে গেলাম জানো, পুকুরে গিয়ে পুকুরের জল গালে দিতে তখন আমার এই শ্বাসনালী থেকে মানে দম আসে আর কি, দম বন্ধ হয়ে গেছিলো, কেমন এরকম হচ্ছিলো, কী কষ্ট হচ্ছিলো বলে বোঝাতে পারবো না। আমরা শ্যুট করে আমাদের শ্যুটের পেছনে কত কষ্ট হয়, আর তোমাদের আমরা ভরসা করি যে তোমরা এই ভিডিওটা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত, একটা লাইক দেবে, একটা কমেন্ট করবে, শেয়ার করবে, এগুলোই আমরা চাই জানো বন্ধুরা। তোমরা প্লিজ একটুখানি অন্তত আমাদের উপকার করো, আমাদের পাশে থেকেও আমাদের সাপোর্ট দাও, সাপোর্ট করো, তোমরা আমার ভরসা, তাই নাকি? তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আমি ওনাকে মাথাটা ছিনিয়ে দিই। এই সময় চলে বড় চুল এই কারণে ও নাচ করে জানো তো, আর ওনারা কী করে নাচ করে, তোমাদের নাচ দেখা এবারে এত সুন্দর একটা নাচ দিয়েছে, কী বলো, কী নাচটা জানো, কী গানটা নাচ দিয়েছে, কী গানের নাচটা দিয়েছে বলো বন্ধুদের? হ্যাঁ গলতি সে মিস্টেক, কি মিস্টেক, গলতি সে কি ভুলে যাচ্ছি, গলতি সে মিস্টেক, এই সংটা দিয়েছে, এই গান দিয়েছে। তোমাদের গানটা আমি পরে বলছি, গানটা আমার মনে পড়ছে না, একটু সবে মনে পড়লো, কাজকে মারা ব্রেক গলতি সে মিস্টেক, ভুলে যাচ্ছি গানটা। চুল ছানতে বড্ড অসুবিধা হয়, কালকে যদি এক্সাম দিতে যাবে না, রাতেবেলা নাচ শুনে চুলটা ছেড়ে দিলে, আর ভিজে চুল ছানতে বড্ড কষ্ট হয়, রুক যাও, ভিজে চুল বড্ড শোনা মা এরকম করতে নেই, তাই বকবে তো নাকি, এইটা আমার যা দিয়েছে জানো তো, এই ওষুধটা ওর ছেলেরও পড়ে গিয়ে, এটা আমাদের, হ্যাঁ ওর ছেলে আবার আমাদের শ্যুট করে দিচ্ছিলো, শ্যুট করতে করতে, আর ও আসছিলো রাস্তা দিয়ে হেঁটে, পাটা স্লিপ করে, এই বর্ষার সময় পাটা স্লিপ করে, পাটা এরকমভাবে চলে যায়, এই মালাই চা কি বাবা কেমন হচ্ছে, কেটে কিচ্ছু নেই, মানে হাঁ হয়ে গেছে। তো ওকে এটাই বলছিলাম, মানে দাঁড়া না আর একটু, আমাদের সঙ্গে যাবি না, আমার রাস্তায় শ্যুট করছিলাম, ও কী করেছে তাড়াহুড়ো করে চলে এলো, এসে মানে রাস্তায় আসতে গিয়ে ব্যাস পড়ে গেছে। আর আমাদেরকে ও বলে না যে মা পড়ে গেছি, জেঠিমা পড়ে গেছি, একে বলেছে না, এ দেখেছে, বলছে যে পড়ে গেছে, ও দেখেছে তখন হাঁকছে, মামা তাই, ওই কাকিমাকে তাই বলে, তাই পড়ে গেছে, দাদা পড়ে গেছে, কোথাটায় পড়ে গেছিল, ওই পেয়ারা গাছের গোড়ায়, বাবা পেয়ারা গাছের গোড়ায় তো কি হর কানি, কতটা কেটে গেছে গো ছেলেরা মাস্টার, সে বড় বলে সহ্য করে নিয়েছে, তবুও তাকে আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হলো, ডাক্তারখানায় গিয়ে 350 টাকার ওষুধ দিন, ওই ওষুধটা তার ভালো হয়ে গেছে, ওতে আমি দে না বাবা একটু,
দাও এদিকে দাও, হয়ে গেছে। পেয়ারার গাছ ওখানে না না সেখানে একটা আর আজকে আমার শুক্রবার জানো, আজকে আমি দুপুরে রান্না করেছিলাম পরোটা আলু ভাজা। শোনো এরকম করবে ওই জন্য রাগ ধরে। তুমি তো কি আছে আমার হাতে? তুমি এটা গোদা দিলে কেন? হাতে লেগে গেছে কিছু ওষুধটা সব হাতে লেগে গেল। বললাম তো ওই মাথায় হাত পাটা তো সোজা করো না, পাটা এরকম সিধে করো। হ্যাঁ এই তো আমার হয়ে গেছে, মাঝে হয়ে গেছে। তুমি ওই হাত দিয়ে মাথায় দিলে কেন? আচ্ছা মাথায় দিলে কিছু হবে না, গালে দিলেই অসুবিধা, বুঝেছো? আমি মুখে দেবে না। চলো হয়ে গেছে। মাথায় দিলে কিচ্ছু হবে না। না মা ওটা চটি বেঁধেছে, দেখো দেখো বেঁধে দেখো, রাবার দিয়ে বেঁধে দিই। ওই চটি বাঁধা হয়ে গেছে, চটি বেঁধেছে, এই চটি বেঁধেছে, এই চটি। আমার মেয়ে ছেলে এটা, আমার অনুরাগ। একটা আমি দিই, একটা আমি দিই। বলো এক যে ছিল টিয়া, এক যে ছিল টিয়া, গেঞ্জি গায়ে দিয়া, গেঞ্জি গায়ে দিয়া, বলো মনের সুখে গান গাইতো। এরকম দেখাও, মনের সুখে গান গাইতো। বলো মনের সুখে গান গাইতো। বলো গান কেরম করে গায়? এরকম করে তো, মনের সুখে গান গাইতো, গোমা গাছে না গান গাইতো, নাচিয়া নাচিয়া। বলো না না এরকম করে দেখাতে হবে কিন্তু, নাচিয়া নাচিয়া। চানাচা হ্যাঁ চানাচা এক যে। তো বন্ধুরা আমি এখন ওনাকে পড়াশোনা করিয়ে বললাম, কাল যেহেতু ওর পিটি পরীক্ষা, খেলাধুলার ব্যায়ামের গান করালাম, আর দুটি পিটি ছিল সেটাও। আর তারপরে ওগুলি পড়াশোনা করিয়ে আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিই, অগোছালো হয়ে আছে। জামাকাপড়গুলো গুছানো হয় না, সেই জন্য গুছালাম। আর ওনাকে জামা প্যান্টটা হাতের সামনেই রাখলাম, কারণ সকাল হলেই ও পরীক্ষা দিতে যাবে, হাত বাড়ালেই যেন পেয়ে যায়, সেইভাবে আমি রেখে দিলাম। আর তারপরে ওনাকে দুটো চশমা দাদা দিল্লি থেকে নিয়েছিল, সেগুলোও অগোছালো ছিল, সেগুলোও গুছিয়ে রাখলাম। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।